ইসলামের জাগরণ শুরু হয়েছে, বাংলাদেশ ইসলামের জাগরণ শুরু হয়েছে। এই জাগরণকে বাধা দেবার শক্তি আর কারণে ইসলামের যে আগ্নেয়গিরির আগুন জ্বালিয়ে উঠেছে, যদি কোনো কীট পতঙ্গ এই আগুনকে জ্বালিয়ে দিতে আসে, তারা পুড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। বিশিষ্ট শিক্ষাবিদ হাফেজ ডক্টর খায়রুল আনাম, হাফেজ ডক্টর খায়রুল আনাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم প্রিয় সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী নীলফামারী শহর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপলক্ষে আয়োজিত আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান, এই আয়োজনের সম্মানীয় সভাপতি, শহর শাখার সম্মানীয় আমির প্রিয় ভাই মাওলানা মোহাম্মদ মুসা, উপস্থিত জেলা জামাতের সম্মানীয় সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, জেলা জামাত নেতা বীর মুক্তিযোদ্ধা জনাব মনিরুজ্জামান মন্টু, জেলা জামাত নেতা বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমানুল্লাহ সহ আজকের এই আয়োজনের প্রধান আলোচক প্রখ্যাত আলেম দ্বীন মুফাসসির কোরআন অধ্যাপক মাওলানা মুজিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে বসা শিল্পকলা একাডেমি এই প্রাঙ্গণে ভিতরে বাইরে উপস্থিত একান্ত প্রিয় দিনদার ইমানদার মুসলিম ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি রব্বুল আলামিন আমাদেরকে নিজ দেশে দীর্ঘ 16টি বছর পরাধীন থাকার পর আবারও স্বাধীনভাবে বিচরণ করবার, কথা বলার তৌফিক দান করেছেন। আমরা শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম আমাদের প্রিয় নবী আমাদের মুক্তির দূত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঘোষণা করেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সাদাকাল্লাহুল আযীম। তারা আল্লাহর নূরকে মুখের ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তাআলা তার নূরকে প্রজ্বলিত করবেনই। আল্লাহর ফায়সালায় তাই কাফিরদের জন্য সেটা যতই অপছন্দনীয় হোক না কেন, তিনি সেই সত্তা, তিনি সেই আল্লাহ, যিনি তার রাসূলকে এই দুনিয়ায় প্রেরণ করেছেন সত্য জীবন বিধান দিয়ে, যাতে করে দুনিয়ার অন্য সকল জীবন ব্যবস্থার উপরে আল্লাহ তাআলার দেওয়া জীবন ব্যবস্থাকে এই সমাজে প্রতিষ্ঠিত করতে পারেন, যদিও তা মুশরিকদের জন্য অপছন্দনীয়। সূরা সফ 8 এবং 9 নম্বর আয়াত। প্রিয় ভাইরা, আমরা লক্ষ্য করেছি মুসলমানের দেশে, মসজিদ মাদ্রাসার দেশে, দাড়িওয়ালা টুপিওয়ালার দেশে ইসলামের কথা বলা যেত না, ইসলামের নামে আন্দোলন করা যেত না। ওই মুসলমানের দেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তারা আন্দোলন করার সুযোগ পায়, রাজনীতি করার সুযোগ পায়। আমরা মুসলমান রাজনীতি করার সুযোগ থেকে আমরা 16 বছর বঞ্চিত ছিলাম। আমরা লক্ষ্য করেছি তারা ইসলামী আন্দোলনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে চেয়েছিল। আমরা খেয়াল করেছি তারা আমাদেরকে জঙ্গিবাদে আখ্যায়িত করার চেষ্টা করেছিল, আমাদের নেতৃবৃন্দকে হত্যা করে জেলে পুরে আমাদের বাড়িগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে গোটা বাংলাদেশকে জেলখানা বানিয়ে ইসলাম শূন্য করাতে পায়তারা করেছিল। আমরা লক্ষ্য করেছি তাদের সেই সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে, কথা ঠিক কিনা?
ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, শয়তানের ষড়যন্ত্র আসলেই দুর্বল। আল্লাহ তার নূরকে প্রজ্বলিত করবেন। ইসলামের জাগরণ শুরু হয়েছে, বাংলাদেশ ইসলামের জাগরণ শুরু হয়েছে। এই জাগরণকে বাধা দেবার শক্তি আর কারণে ইসলামের যে আগুন জ্বালিয়ে উঠেছে, যদি কোনো কীট পতঙ্গ এই আগুনকে জ্বালিয়ে দিতে আসে, তারা পুড়ে ছারখার হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই দুনিয়ায় প্রেরণ করেছিলেন আল্লাহ তাআলার দেওয়া জীবন বিধানকে দুনিয়ায় প্রতিষ্ঠা করার জন্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 23টি বছরের জিন্দেগিতে মদিনাতুল মুকাররমায় তিনি একটি ইসলামী সমাজ বিনির্মাণ করে তার প্রমাণ রেখে গিয়েছেন। এর নাম ইসলাম, এর নাম কমপ্লিট ইসলাম। এবং এত কম সময়ে এত বড় একটা মিশন নিয়ে এসে সফল হয়েছেন। ঐতিহাসিকরা সাক্ষ্য দিয়েছেন, মুহাম্মদ ইজ দ্য মোস্ট সাকসেসফুল অফ অল প্রফেটস এন্ড রিলিজিয়াস পার্সোনালিটিস। দুনিয়ার সকল নবী, সকল ধর্মীয় ব্যক্তিত্ব, সকল লিডারদের মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই সবথেকে সফলকাম ব্যক্তি। আজকে সেই মুহাম্মদের উম্মত আমরা ব্যর্থ হতে পারি না। আমরাও সফল হব ইনশাআল্লাহ। এই বাংলাদেশের জমিনে কোরআনের রাজ প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না। কোন চক্ষু রাঙ্গানি আমাদেরকে এই পথ থেকে বিচ্যুত করতে পারবে না। ফাঁসি, জেলখানা, মামলা, হামলা, ভয়ভীতি 16 বছর প্রমাণিত হয়েছে আমাদেরকে দমাতে পারেনি। যারা দমাতে চেয়েছিল তারাই নিশ্চিহ্ন হয়ে গেছে। কথা ঠিক কিনা? প্রিয় ভাইরা, আসুন আল্লাহ তাআলার এই জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে কাজ করেছিলেন, আমরাও এই সিরাতের মাসে, এই মিলাদুন নবীর এই দিনে আমরাও প্রতিশ্রুতিবদ্ধ হই। আমরাও সেভাবে আমাদের প্রিয় মাতৃভূমিতে ইসলামের রাজ কায়েমের জন্য, রাসূলের সেই আনিত বিধান প্রতিষ্ঠার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম